দর্শক, মেট্রো রেল চলাচলের সময় গতি রোধে ব্যবহৃত বিয়ারিং প্যাড ছিটকে পড়ে এক পথচারীর মৃত্যু হয়েছে। এই বিষয়ে আরও জানাতে ঘটনাস্থল থেকে যুক্ত হচ্ছেন আমাদের সহকর্মী শাহিদুজ্জামান সাকিব। সাকিব, যিনি মারা গিয়েছেন যে পথচারী, তার পরিচয় নিশ্চিত হতে পেরেছেন কিনা? এছাড়া এই ঘটনায় কেউ আহত হয়েছেন কিনা? একই সাথে ঘটনাস্থলের সার্বিক পরিস্থিতি কেমন দেখছেন জানাবেন। চৈতি, মূলত মেট্রো রেল চলাচলের সময় কম্পন রোধে যে স্প্রিং বেয়ারিং ব্যবহৃত করা হয়, সেই স্প্রিং বেয়ারিংটি খুলে পড়ে একজন পথচারী নিহত হওয়ার ঘটনা ঘটেছে। এটি ঘটেছে ফার্মগেট মেট্রো স্টেশনের সংলগ্ন 433 নং পিলারের যে স্প্রিং, সেটি মূলত খুলে পড়েছে, যার ওজন আনুমানিক 40 থেকে 50 কেজি বলছে পুলিশ। এখন পর্যন্ত প্রাথমিকভাবে যেটি নিশ্চিত হওয়া গেছে, যিনি নিহত হয়েছেন তার বাড়ি শরীয়তপুর। যদিও বিস্তারিত পরিচয় আমরা এখন পর্যন্ত নিশ্চিত হতে পারিনি, পুলিশ সেটি জানবার চেষ্টা করছেন কিংবা আমাদেরকে হয়তো জানাবেন। এখানে এখনো মরদেহটি রয়েছে এই স্টেশনের পাশেই। মরদেহ শনাক্ত করতে আশেপাশের লোকজন আসছেন যে তারা কেউ চিনেন কিনা। আমরা এখানে প্রত্যক্ষদর্শী কয়েকজনের সঙ্গে কথা বলেছি, তারা যেটি বলছেন যে এই পথচারী এই মেট্রো স্টেশনের পাশ দিয়েই তিনি হেঁটে যাচ্ছিলেন। হেঁটে যাবার সময় আসলে এই স্প্রিংটি খুলে পড়ে এবং খুলে পড়ার সাথে সাথে স্প্রিংটি যেহেতু কম্পন রোধে ব্যবহৃত হয়, সেটি কিন্তু এখানে পথচারীর শরীরে পড়ার সাথে সাথে তিনি ঘটনাস্থলে নিহত হন বলেই আমাদেরকে প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন। এবং সেটি পড়বার পর মাটিতে পড়ে কিন্তু ছিটকে পাশের যে দেয়াল সেটিতেও কিন্তু লাগে, অর্থাৎ সেই পথচারীর আশেপাশে আর কেউ থাকলে তারও শরীরে সেটি আঘাত করবার একটি আশঙ্কা ছিল। তবে সৌভাগ্যের বিষয় যে সেই পথচারী যখন হাঁটছিলেন তার আশেপাশে খুব বেশি লোকজন ছিল না, এবং যারা সেটি প্রত্যক্ষ করছিলেন আশেপাশের দোকানদার, রিক্সা চালক এবং আশেপাশে কর্মরত দু একজন, তাদের সঙ্গে আমরা কথা বলছি। তারা বলছিলেন যে স্প্রিংটি খুব বেশি লাফাচ্ছিল, অর্থাৎ সেটি পরে কয়েকবার কিন্তু উপরে উঠে আবারও লাফিয়ে লাফিয়ে পাশের দেয়ালে গিয়ে ঠেকে, এবং ফলে শুধুমাত্র সেই পথচারী একা হেঁটে যাবার কারণে তার শরীরেই লাগে এবং তিনি ঘটনাস্থলে নিহত হন। যেহেতু 40 থেকে 50 কেজি ওজনের সেই স্প্রিং, এখানে পুলিশের যারা রয়েছেন, পুলিশের একজন কর্মকর্তা তিনি বিস্তারিত জানাচ্ছেন। আমরা একটু তার কথাও একটু শুনে। টেকনিক্যাল বিষয়, আসলে এই বিষয়ে আমার এত জ্ঞান নাই যেটা কেন খুলে পড়লো। হ্যাঁ, এটা একটা গুরুত্বপূর্ণ একটা জিনিস যেটা সারা মেট্রো রেল চলে না। সুতরাং এটার যদি খুলে পড়ে থাকে, এটা টেকনিক্যাল যারা সাপোর্ট দেয় তারা বলতে পারবে। না, ওনাদের সাথে আমাদের কথা হয়নি। পুলিশের একজন কর্মকর্তা তিনি কিন্তু জানাচ্ছিলেন যে ঘটনার সাথে সাথে তারা এখানে আসতে পেরেছেন এবং সেই মরদেহটি ইতিমধ্যেই তারা কিন্তু উদ্ধার করেছেন এবং পরবর্তী তাদের যে আইনগত পদক্ষেপ নেবার আছে, মরদেহের পরিচয় প্রথমে আসলে বিস্তারিত পরিচয় নিশ্চিত করা, তাদের স্বজনদেরকে খবর দেওয়া, সেটি তারা করছেন। আরেকটি তথ্য জানিয়ে রাখি, এই স্প্রিং খুলে যাবার ঘটনায় কিন্তু সাময়িকভাবে মেট্রো চলাচল বন্ধ রয়েছে এবং ফার্মগেট স্টেশনের আশেপাশেও আমরা এই মেট্রোতে যারা চলাচল করেন সেসব যাত্রীদের লক্ষ্য করেছি, তারা আসলে ভিড় করছিলেন এই মেট্রো স্টেশন চলাচল সাময়িক বন্ধ থাকবার কারণে, এবং ফলে কিন্তু অফিসগামী মানুষ যারা রয়েছেন এবং মেট্রোতে যারা নিয়মিত যাতায়াত করেন তারা কিন্তু কিছুটা ভোগান্তিতে পড়েছেন। এখন পর্যন্ত এই ঘটনা নিয়ে আসলে পুলিশ যেটি বলছেন, তারা বিস্তারিত জানবার চেষ্টা করবেন। এখানে কোনো ধরনের কোনো কর্তৃপক্ষের গাফিলতি আছে কিনা সেটি তারা আসলে তদন্ত করবার বিষয়ে তদন্ত করবেন। এরপরে হয়তো তারা পরবর্তী তাদের যে আইনগত পদক্ষেপ নেবার আছে সেটি তারা নেবেন। এখন এখানে যে মরদেহটি ছিল সেটি মাত্র পুলিশ সেটিকে উদ্ধার করেছে এবং সেটির সুরতহাল কিংবা পরবর্তী কার্যক্রম সম্পন্ন করবার জন্য পুলিশ কিন্তু সেটিকে ইতিমধ্যেই নিয়ে গিয়েছে। এখানে আমরা আরও যারা প্রত্যক্ষদর্শী রয়েছেন তাদেরকে খোঁজবার চেষ্টা করব, তাদের সঙ্গেও কথা বলবার চেষ্টা করবো কি ঘটেছিল, এবং এই মেট্রো স্টেশনের যারা দায়িত্বে রয়েছেন, কর্তৃপক্ষ রয়েছেন, তাদের সঙ্গেও আমরা কথা বলবার চেষ্টা করব আসলে কোনো ধরনের গাফিলতি কিংবা অসঙ্গতি রয়েছে কিনা। হয়তো আমরা সেটি তাদের সঙ্গে কথা বলবো, আমাদের পরবর্তী যে সংবাদ সংযোগ রয়েছে আমরা সেখানে পরবর্তী আপডেটগুলো দিতে পারবো। চৈতি। নিশ্চয়ই সাকিব, আপনি সংবাদ সংগ্রহ করছেন, নিশ্চয়ই পরবর্তীতে আবার আপনার সাথে যুক্ত হব। ধন্যবাদ যুক্ত হবার জন্য। এখন দর্শক, মেট্রো রেল চলাচলের সময় কম্পন রোধে ব্যবহৃত বিয়ারিং প্যাড ছিটকে এক পথচারীর মৃত্যু হয়েছে, সে খবর জানাচ্ছিলেন আমাদের সহকর্মী শাহিদুজ্জামান সাকিব।